বুম বুম বুম্বা স্ট্রাইক নিচ্ছেন এবং স্ট্রাইক বল হাতে গড়িয়া বয়সের অন্যতম সেরা ভরসা। প্রথম বল এবং প্রথম বলেই সেন টক্করে বাজিটা মেরে দিয়েছেন, বিপক্ষ শিবিরের চাপটা ছড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে। বুম্বা বুম বুম বুম্বা, বুম্বার ব্যাট থেকে অনবদ্য ক্লাসিক্যাল অফ ড্রাইভ আমরা দেখলাম। প্রথম বলে বাউন্ডারির মাধ্যমে নিজেদের দলের রানের খাতাটা খুলে দিলেন। দুটি দল, তাদের মধ্যে লড়াইটা হচ্ছে সেন চোখে চোখ রেখে লড়াই। বলতে বলতে বুম্বা ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ বাউন্ডারিজ, পর পর দু বলে দুটি চার। বুম্বার ব্যাট থেকে এসে গেল বাস অ্যান্ড কোম্পানি দলের জন্য। রানটা গিয়ে দাঁড়াচ্ছে 8। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখছি। প্রথম থেকেই প্রথমে থাকার চেষ্টা, ব্যাক টু ব্যাক 3 বাউন্ডারিজ। বুম্বা করবেন কামব্যাক করার এই ম্যাচের মধ্যে। সামনে বুম্বা, এক্ষেত্রে ফিল্ডিং করেছেন সৌম্যদীপ। প্রথম ডট বল এলো এই ম্যাচের প্রথম ডট বল, যদিও বা রান সংখ্যা 12। প্রথম ঝটকা, হোয়াট আ লাভলি কামব্যাক বাই রফিক। রফিক একদম প্রথম থেকে বলছিলাম চোখে চোখ রেখে লড়াই হচ্ছে। প্রথম 3টি বলে লড়াই এগিয়ে গিয়েছিল বুম্বা, তারপরে কিন্তু বুম্বাকে মাঠের বাইরে পাঠিয়ে ম্যাচের মধ্যে ফিরিয়ে এলেন গড়িয়া বয়সের অন্যতম সেরা ভরসা তুরুপের তাস রফিক। নতুন ব্যাটার টুপাই, অন্যতম সিনিয়র খেলোয়াড় তিনি। অনির্বাণ টুপাই এই মুহূর্তে ব্যাট করছেন। শট, another beauty, new batter। প্রথমে আমি যেটা প্রথম থেকেই বলছি এই ম্যাচের শুরুতে, বোস অ্যান্ড কোম্পানি তারা প্রথম থেকে বিপক্ষের ওপর কিন্তু 4টা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারণ আমরা লক্ষ্য রাখছি আজকের দিনের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ, খাতায় কলমে হারে ভারে দুটি দলে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করার মতো টিম, এবং দুটি দলই চ্যাম্পিয়নের দাবিদার। সেই দুটো চ্যাম্পিয়নের দলের লড়াই আমরা দেখছি এই মুহূর্তে। প্রথম ওভার শেষে রান সংখ্যা 16। প্রথম ওভারটা অত্যন্ত এক্সপেন্সিভ শেষ হয়েছে। স্ট্রাইক নিচ্ছেন সুদীপ। নো বল দিয়ে শুরু করলেন রাহুল অতিরিক্ত রানের মাধ্যমে। স্কোরবোর্ডটা এই মুহূর্তে 17। সুদীপের জন্য এক্ষেত্রে সুদীপ গোল্ডেন ডাক হয়ে বেরিয়ে যাচ্ছে। বড় ঝটকা, শুধু ঝটকা নয়, বড় ঝটকা বোস অ্যান্ড কোম্পানির জন্য। বিপিএল সিজনের 20,000 টাকা করে দাম থেকে ব্যাটার হিসাবে সব থেকে দামি যিনি, সেই সুদীপ গোল্ডেন ডাক হয়ে বেরিয়ে যাচ্ছেন। সৌজন্যে রাহুলের বুদ্ধিদীপ্ত বোলিং এবং বুদ্ধিদীপ্ত ফিল্ড সেটিং প্রশংসা করতে হবে অবশ্যই গড়িয়া বয়সের ক্যাপ্টেনের। নতুন ব্যাটসম্যান এসেছেন দীপক শর্মা। রাহুল কি করবো, ভিডিও করতে বলছে। ওয়াইডের ইশারা, আরো একটা অতিরিক্ত রান এক্ষেত্রে দীপক শর্মা। দীপক শর্মার জন্য একটা স্লোয়ার বল ছিল, অবশ্যই বুঝে উঠতে পারেননি, যদিও বা ওয়াইড রান এসছে। রান। আচ্ছা, মাঠের মধ্যে গালাগালি দেওয়ার জন্য, ফিল্ডিং সাইডের পক্ষ থেকে গালাগালি দেওয়ার জন্য 2 রান প্লাস হবে। আম্পায়ার বলেন 2 রান প্লাস করতে হবে স্কোরবোর্ডে। 18 থেকে 20। পরের বল, এটা কি ছিল? আগে থেকে শট মেরে দিয়েছেন, তারপরে বল যাচ্ছে, একদমই বেসিক মিস্টেক। এটা ভাবা যায় না, এত বড় ফরম্যাট, এত বড় টুর্নামেন্ট, এইরকম জায়গায় এইরকম একটা বড় ব্যাটসম্যানের থেকে, যেখানে প্রথমে থাকার চেষ্টা করছেন বোস অ্যান্ড কোম্পানি, কোথাও যেন ম্যাচের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাহুল। অলরেডি 3টে উইকেটের পতন ঘটে গেছে 20 রানের মাথায়।
সৌরভ নতুন ব্যাটসম্যান এসেছেন, বাঁহাতি ব্যাটসম্যান, তার জন্য রাহুল শুরু করছেন পরের বল। আবারও সেই একই ভঙ্গিতে এই রকম ভুল যদি করতে থাকো বোসান কোম্পানির কিন্তু একটা বড় মাছ, এক্ষেত্রে সেটাই মেরেছেন। গোড়ার দিকে বল এগিয়ে এসে হালকা হাতে গেলে দিয়েছেন, কোনো রকম প্রোটেকশন ছিল না, লং হবে সরাসরি বল চলে গেছে বাউন্ডারির বাইরে। 4 সুবাদে রানটা গিয়ে দাঁড়াচ্ছে 24। রাহুল জোরালো আবেদন, চাপটা ফিরানোর চেষ্টা করছেন প্রথম থেকে, যেটা ফিরিয়ে দিয়েছিলেন বোসান কোম্পানি, সেই চাপটাই তাদের জন্য ফিরিয়ে দিচ্ছে। আবার গালাগালি দিচ্ছে। বলতে বলতে বোলার দেবু সামনে টুপাইয়ের জন্য ডট বল দিয়ে শুরু করলেন নতুন ওভার। আমরা জানি দেবু কিন্তু এই ফরম্যাটের অন্যতম ভয়ঙ্কর বোলার। জোরালো আবেদন, তালি ভাগে দুটো ফিল্ডিং, ওহো অসাধারণ ফিল্ডিং। ড্যামেজ হয়নি, কিন্তু অবশ্যই বিপ্লবের জন্য প্রশংসা করতে হবে। শুধু ফিল্ডিং করেননি, তার সাথে দুরন্ত থ্রো করেছেন। দেখা যাক, প্রান্ত বদল করেছেন, এই মুহূর্তে স্ট্রাইকে চলে এসেছেন সৌরভ এবং টুপাই। এই জায়গা থেকে একটা জুটি বাঁধতে হবে, দেখা যাক চেষ্টা করবেন অবশ্যই। দেবু পিচের বাইরে বল করছেন, ও বল, তার সাথে উইকেট কিপারের দুর্বলতা, অর্থাৎ 5-5টি বোনাস রান। এটা কিন্তু শোভনীয় নয় অবশ্যই, কারণ হাজারো মানুষের চোখ রয়েছে এই ম্যাচের দিকে। পিঙ্ক ক্রিকেটের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ, যেটা বলছিলাম সৌরভ এবং টুপাই চেষ্টা করবেন একটা জুটি বাঁধতে, এবং সেই জুটি বাঁধার চেষ্টা করতে করতে এই মুহূর্তে ছন্দপতন। টুপাই এক্ষেত্রে কিন্তু বলের দিকে দেখেননি, কিন্তু সৌরভ বলের দিকে লক্ষ্য করে বল দৌড়টা দিয়েছিলেন, যার ফলে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন। বলে যেতে পারে সুইসাইড অ্যাটেম্প্ট, আত্মহত্যার মতো নিজের উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন তিনি। দলীয় 30 রানের মাথায় আরো একটা ঝটকা। নতুন ব্যাটসম্যান এসেছেন সত্য, তিনি থাকছেন নষ্টাই কেন্দ্রে। টুপাইয়ের জন্য বল, এক্ষেত্রে আউটসাইড অপশন, ওয়াইডের ইশারা, একদমই অতিরিক্ত রান এসছে। 31 স্কোর বোর্ডে। টুপাই খেলেছেন স্ট্রেট ব্যাটে, ফিল্ডিং করার ফাঁকেই একটি রান সংখ্যা 32। স্ট্রাইকিং ইকোটা কোথায়? one of the experienced man সত্য, সত্যর জন্য দেবু দুর্দান্ত একটা বল দিয়ে শেষ করলেন এই ওভার। তৃতীয় ওভারে সমাপ্তি করলো। তৃতীয় ওভার পোকাই শুরু করেছেন প্রথম বল, এবং প্রথম বলেই ওয়েলকাম বাউন্ডারি, স্বাগতম জানিয়েছেন টুপাই। শেয়ারে টক্কর চলছে, চোখে চোখে লড়াই চলছে। আমরা জানি বেস্ট ভার্সেস বেস্টের মধ্যে লড়াই, এবং তারই মধ্যে এটা কি ছিল সত্য এই মুহূর্তে কল না করেই দৌড় দিয়েছেন, নিজের উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন। একই মাত্র আগের সৌরভ দিয়ে গেছেন নিজের উইকেট, এবং এই মুহূর্তে সত্য দিয়ে গেলেন তার নিজের উইকেটটা। সুইসাইড অ্যাটেম্প্ট। পকায়ের জন্য আরো একটা দুর্দান্ত ব্যাটিং, ক্রমশ চওড়া হচ্ছে টুপাইয়ের ব্যাট, অন্যতম সেরা বোলার। পকায়ের বিরুদ্ধে তিনি ব্যাট করলেন এবং পরপর দুটি বলে দুটি বাউন্ডারি আদায় করলেন। অনবদ্য ব্যাটিংয়ের নমুনা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। স্ট্রাইকে চলে এসেছেন শঙ্কর, চলছে চতুর্থ ওভার। রিভার্সে গেছেন, ব্যাটে বলে সংযোগ নেই। চেষ্টা করবেন পকাই এই ওভারে কিছু ডট বল আনার। লাকি, একদমই ফিল্ডিং সাইডের জন্য লাকি অবশ্যই, তবে একটি রান থেকে আটকাতে পারেনি তারা, অবশ্যই টুপাই এবং শঙ্কর।
আমরা জানি বসবসের অন্যতম দুজন সেরা জুটি এই মুহূর্তে ব্যাট করছেন। নিজেদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু দারুণ থাকে, তাই চেষ্টা করবেন শেষ মুহূর্তে যতটা রান আদায় করা যায়। লড়াইটা চলছে একদম প্রথম থেকেই। শেষবার সুইপ মেরেছেন, ব্যাটের একদম মাথার দিকে বল লেগেছে এবং ওভার বাউন্ডারি। শঙ্কর ফিরে যাচ্ছেন, ব্যাটের একদমই মাথার দিকে বল লেগে বল চলে গেছে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ওভার বাউন্ডারি হয়ে, যার ফলে 43 রানের মাথায় আরো একটা উইকেট। বোস অ্যান্ড কোম্পানি এই সিজনের সব থেকে দামি টিম। অবশ্যই ব্যাটিং সাইড 80 রান করলে অবশ্যই কিন্তু বিপক্ষকে 20 রান করতে হবে, সেইভাবে আমরা নিয়ে তাদের ব্যাট করতে হবে অবশ্যই। ডট বল এখানে কিন্তু খুবই ভাইটাল হবে। বলতে বলতে রাহুল একটি ডট বল দিয়েছেন, দুবাই স্ট্রাইক নিচ্ছেন, নো বল, একদমই অনেকটা বাউন্স, ছেড়ে দিলে আউট হয়ে যেত। কারণে নো বলের ইশারা অতিরিক্ত রান যোগ হচ্ছে। স্কোরবোর্ডে এই মুহূর্তে 49। শট, একদমই চপ শট মেরেছেন। আমরা টেনিস ক্রিকেটে এই ধরনের শটকে আমরা বলি চপ শট, এবং সেই চপ শট মারলেন পিং-পং ক্রিকেটে টুপাই। শিয়ানে শিয়ানে চোখে চোখ রেখে লড়াই, শেষ বল পর্যন্ত লড়াই চলবে। বলতে বলতে পরের বলে উইকেটটা আদায় করলেন রাহুল, যদিও বা যেটা দরকার ছিল সেটা করে ফেলেছেন টুপাই। অর্ধ শতরানের